বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দফতরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের সঙ্গে মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের নীতি মেনে আচরণ করা উচিত। ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার রক্ষার ওপর জোর দিয়ে প্যাটেল বলেন, প্রতিটি দেশের সরকারকে আইনের শাসন ও মানবাধিকারকে সম্মান করতে হবে। প্রতিবাদ হলে তা শান্তিপূর্ণ হওয়া উচিত। আমরা এই বিষয়গুলো নিয়ে সব সময়ই কাজ করে আসছি। ব্রিফিংয়ে একজন প্রশ্ন করেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতা সমাধানে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা আছে কিনা। উত্তরে প্যাটেল জানান, আমরা প্রতিটি সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করি এবং মৌলিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে। প্রশ্নকারী আরও উল্লেখ করেন, চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের নেতা এবং মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ডো ইসকনের সদস্য। তিনি দাবি করেন, চিন্ময়কে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার আইনজীবীদের ওপর হামলা হয়, কেউ আর তার পক্ষে দাঁড়াতে সাহস করছেন না। জবাবে প্যাটেল বলেন, এই মামলার বিস্তারিত আমার কাছে নেই, তবে আমরা সব সময় বলি, আটক ব্যক্তিদের পক্ষে উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং মানবাধিকার রক্ষা করতে হবে।